হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। আমরা যাচ্ছি নেত্রকোনা বিরিশিরি ডিপার্টমেন্ট থেকে ট্যুর। ট্যুর বলতে হচ্ছে আমাদের এটা আসলে ট্যুর বলা যায় না, এটা হচ্ছে ফিল্ড ওয়ার্ক। ফিল্ড ওয়ার্কে যাচ্ছি আমরা, ওখানে কিছু কাজ করার জন্য যাচ্ছি। আমাদের লেখাপড়ার অংশ হিসেবে আমরা কিছু কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে নেত্রকোনায় হয়েছে। ঠিক সবাই মিলে ঠিক করা হয়েছে, আমরা নেত্রকোনা যাচ্ছি। সো দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমরা সরকারি আজিজুল হক কলেজ থেকে ভোর 6টায় রওনা দিই এবং সকালের নাস্তা করি আমরা একটি ফুড ভিলেজে। সকালের নাস্তা করে আবারও আমরা আমাদের যাত্রা শুরু করি। আমরা যাচ্ছিলাম নেত্রকোনার বিরিশিরিতে। দুর্গাপুর এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থা ও এর উপর সোমেশ্বরী নদীর প্রভাব নিয়ে জরিপ করার জন্য আমরা সকালের নাস্তা করে আমাদের জার্নি শুরু করে দেই। বয়েস, আমরা কারা, কোথায় যাচ্ছি, দেখা হচ্ছে শোন। ফাইনালি আমরা পৌঁছে গেলাম হচ্ছে YMCA-তে। অ্যান্ড এখানে আমরা প্রথমে আসলাম হচ্ছে মেয়েদেরকে রাখার জন্য। মেয়েদেরকে রেখে দেন হচ্ছে আমরা যাব আমাদের থাকার জায়গায়। তো আমরা হচ্ছে আমাদের যে পিকগুলো দেখানো হয়েছিল, যে এত সুন্দর লাগতেছিল পিকগুলা, তো এখানে আসার পরে আসলে এক্সপেকটেশন পুরোটাই নাই। একদম দেখেন, রিভিউ একদম বাজে। আমরা এখানে দুপুরের খাবার শেষ করে চীনামাটির পাহাড়, কোহিনূর লেক ও চার্চ দেখতে বের হয়ে পড়ি। এখানকার ওয়েদার দেখার পরে মনে হচ্ছিল জায়গাগুলো অনেক সুন্দর হবে, কিন্তু আমরা এখনও শিওর না আসলে জায়গাগুলো কতটা সুন্দর। চলুন দেখতে থাকি। আমরা প্রথমেই যাই চার্চ দেখতে। ওখানে পাহাড়ে ওঠার সিঁড়ি দেখতে পাচ্ছিলাম। এ দেখে মনে একটা শান্তি জাগতেছিল যে চার্চ হয়তো পাহাড়ের উপরে, কিন্তু একটু পরে যেতেই আমাদের এই আশা ভেঙে চুরমার হয়ে যায়। চার্চ আসলে অল্প একটু উপরেই। আমরা কিছুক্ষণের মধ্যেই চার্চে পৌঁছে যাই। ধর্মপল্লী ঘুরে দেখলাম, এখানে আসলে কিছু নাই। এটা হচ্ছে খালি 4-5টা মানুষ দ্বারা আছে এক জায়গাত, আর এক জায়গাতে একটা মূর্তি দ্বারা আছে, এইটুকুই, আর কিচ্ছু নাই। হুদায় আসা। এই যে বাঁশগুলো দেখা পাচ্ছেন, এলা যে আমারও আটকা থোয়া হচ্ছে, আমার গোমরা যাবার দেওয়া হচ্ছে না, কারণ আমরা হচ্ছে হাতি আছে। তো এই হাতি হচ্ছে অনেকের মোটা মোটা বান্ধবী বন্ধু থাকে, এরাই হচ্ছে হাতি। সেই হাতিগুলো ওই পাশে আছে, আমি চিগুন চিগুন মানুষ ওই পাশে। ওই যে ব্যানার কুটি। ফাইনালি চুনা পাহাড়ে আসলাম। পাহাড়ে আসার পর মনে হচ্ছে যে টাকা উসুল, এত সুন্দর। আর কি বলবো, অনেক রিস্ক নিয়ে আসছি, অনেকেই আসেনি। হ্যালো, এটা হচ্ছে বিরিশিরির সেই জনপ্রিয় লেক, যেটার পানি হচ্ছে নীল নীল পানি। এরা হচ্ছে নীল পানি, আমাদের ওই দিককার পানির যেরকম হচ্ছে কাদো মিশা ঘোলাটে হয়ে যায়, ওই রকম ঘোলাটে পানি হচ্ছে এরা নীল। ঘোলাটে পানি লয়, এটা হচ্ছে ঘোলাটে নীল। এটা হচ্ছে বিরিশিরির লেক। আর মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ এমন এমন জায়গা থাকে, দেখেন ওটি হচ্ছে নাম লেখা থুয়ে গেছে। এরা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। চুনামাটির পাহাড় দেখে আমরা চলে আসি আমাদের হোটেলে এবং ফ্রেশ হয়ে আমরা আবারও রাতের প্রোগ্রামের জন্য রেডি হয়ে নিই।
রাতের প্রোগ্রামে ছিল উপজাতিদের নৃত্য, গান। আমাদের মাঝে থেকে অনেকে গান বলেছে, স্যার ম্যামরা কবিতা আবৃত্তি করেছে এবং অনুষ্ঠানের আরও একটি বিশেষ আকর্ষণ হলো র্যাফেল ড্র। র্যাফেল ড্রতে যদিও সকলেই প্রাইজ পায় না, তবে একটি আকর্ষণ থেকে যায় যে এর পরেরটায় হয়তো আমি পাবো। তো র্যাফেল ড্র করে আমরা আমাদের রাতের প্রোগ্রামটা শেষ করি এবং ঘুমাতে যাই, কারণ আগামীকাল সার্ভেটা সম্পন্ন করতে হবে। আমরা সার্ভের জন্য সকাল সকাল বেরিয়ে পড়ব এবং দুপুরের ভিতরেই আবারও রওনা দেব বগুড়ার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সার্ভে সম্পন্ন করে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।